মামুন, কয়রায় তো স্থানীয়রা বসত ভিটা জমি রক্ষায় নিজেরাই বেড়িবাঁধ মেরামতের চেষ্টা করছিলেন। সবশেষ কি অবস্থা এখন? শাকিল, এই মুহূর্তে রয়েছে খুলনার কয়রা উপজেলার দশহালিয়া গ্রামে। এই দশহালিয়া গ্রামের বেড়িবাঁধের ৩টি স্থানে প্রায় ৭০ মিটারের মতো ভেঙে গিয়েছিল। সেই বেড়িবাঁধ সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সকাল ৮টা থেকে স্থানীয় লোকজন তারা মেরামত কাজ শুরু করেন। তবে নদীতে এখন জোয়ার শুরু হয়েছে, সে কারণে এখন মেরামত কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে। শ্রমিকরা যারা কাজ করছিলেন তারা নিরাপদ আশ্রয়ে চলে আসছেন। আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনার কয়রা, দাকব সহ অন্যান্য উপজেলায় প্রায় 10 কিলোমিটারের মতো বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে কয়রার দশহালিয়া ছাড়া অন্য যে জায়গাগুলোতে বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল সেই জায়গাগুলো মোটামুটিভাবে মেরামত করা সম্ভব হয়েছে, কিন্তু দশহালিয়ার বেড়িবাঁধ মেরামত করা সম্ভব হয়নি। এর পার্শ্ববর্তী যেসব ফসলি জমি আছে, চিংড়ি ঘের আছে, সেগুলো তলিয়ে রয়েছে। আর ভাটার সময় পানি নেমে গিয়েছিল, কিন্তু এখন আবার জোয়ারে যেভাবে পানি ঢুকছে তাতে আশপাশের ঘরবাড়িগুলোতেও পানি ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর মৎস্য বিভাগ জানিয়েছে যে প্রায় ৩,৩০০টি পুকুর এবং ৫,৫৭৫টি চিংড়ি ঘের ভেসে গেছে, যার ফলে প্রায় ১,৬৬৮ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ৭৬,০০০ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১২,৭১৫ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম তিনি জানিয়েছেন যে বেড়িবাঁধ ভেঙে গেছে সেই বেড়িবাঁধ তাদের তত্ত্বাবধানে মেরামতের কাজ চলছে এবং তারা চেষ্টা করবেন আজ যাতে সব বেড়িবাঁধই মেরামত করা সম্ভব হয়। শাকিব, প্রিন্স, পটুয়াখালী, খেপুপাড়া সহ আশেপাশের পরিস্থিতি এখন কেমন? আর শাকিল, আমি এখন পটুয়াখালীতে নেই, আমি রয়েছি বরগুনার আমতলী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবনিয়া গ্রামে এবং এখানে একটি পায়রা নদীর পাশে একটি বেড়িবাঁধ আছে এবং মূলত নদী থেকে যাতে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করতে না পারে সেই কারণে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে এই যাবার পরেও তার যে ক্ষতচিহ্ন রয়েছে পাশাপাশি আপনিও দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে এখানে প্রায় ১ কিলোমিটার বেড়িবাঁধ সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো কোনো জায়গায় ভেঙে গেছে। ফলে এই পায়রা নদী দিয়ে ঘূর্ণিঝড়ের সময় এই জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে এবং ব্যাগ দিয়ে এখন এই যাতে না করে সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। তো আমার সাথে রয়েছে এখন বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তো তার সাথে আমি কথা বলবো যে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে বরগুনা জেলাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ বেড়িবাঁধ ভেঙে গেছে। জি, আমাদের বরগুনাতে এখন যে তথ্য আছে তাতে আমরা প্রায় বিভিন্ন স্থানে ৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত তথ্য পাওয়া গেছে। আমরা সব জায়গাতে অলরেডি বিভিন্ন কাজ শুরু করে দিয়েছি। এই যে জায়গাটা দাঁড়াই পথগুলি, এখানেও কিন্তু আমাদের করা আছে, তারপরে আমাদের এক্সকাভেটর কাজ করতেছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত এই ক্ষতিগ্রস্ত স্থানগুলোকে মেরামত করা যায়। কতটি পয়েন্টে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধে? বেড়িবাঁধের আমাদের এখন তো তথ্য আছে প্রায় ৩০টা মতো পয়েন্টে আংশিক বা সম্পূর্ণ এরকমের আংশিক বেড়িবাঁধ সব মিলে প্রায় ৩০টার উপরে পয়েন্ট তথ্য পাইছি। আমরা এখন তথ্য আরো বিভিন্ন জায়গাকে দিচ্ছি এবং আমরা ক্ষতিগ্রস্ত স্থানগুলো যাতে দ্রুত মেরামত করে তার পদক্ষেপ নিয়েছি এবং আমাদের কাজ চালানো আছে বিভিন্ন জায়গায়। শাকিল, আপনি শুনলেন যে বরগুনার জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি যে তথ্যকে দিলেন যে ৩০টি পয়েন্টে মূলত বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই পয়েন্ট দিয়েই জোয়ারের সময় যে পানি, ঘূর্ণিঝড়ের সময় যে পানি সেটি লোকালয়ে প্রবেশ করেছে। ফলে প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।